আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন। কেন আটক মেঘনা আলম? আমি প্রতিটাই খোঁজার চেষ্টা করি যে কি কারণ। যেভাবে সরকার ব্যাখ্যা দিচ্ছে তাতে মনে হচ্ছে যে মানে মেঘনা আলম এমন কিছু করছিল যাতে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক নষ্ট হয়। আসলে কি এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক নষ্ট হওয়ার অবস্থানে আছে মেঘনা আলম, নাকি কোনো ব্যক্তিগত বিষয় আছে? এটা কিন্তু অনেক কানাঘুষা চলছে। যেহেতু কানাঘুষা, আমি সেটা এখানে বলবো না, কিন্তু প্রক্রিয়াটা, গ্রেপ্তারের প্রক্রিয়াটা বা অভিযোগ গঠনের যেই বিধিবিধানগুলো নিয়ে আসলো, বিশেষ ক্ষমতা আইন, এটা সেটা, রাষ্ট্রীয় নিরাপত্তা, আন্তর্দেশীয় সম্পর্ক বিঘ্নিত করা, তাতে বড় ধরনের একজন রাষ্ট্রদ্রোহী, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। কিন্তু মেঘনা আলম কি এমন একটা মানে মডেল? কেউ কেউ বলে, মানে আমি মানে কারো অসম্মান করতে চাই না, সেই শব্দগুলি উচ্চারণ আমি কখনোই করব না। মানে এটা সম্ভবত একান্তই ব্যক্তিগত, সেই ব্যক্তিগত বিষয়টা যার বিরুদ্ধে তিনি মেঘনা আলম দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তার ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, এরকম অবস্থায় অত্যন্ত যেহেতু প্রভাবশালী তিনি হয়তো সরকারের শরণাপন্ন হয়েছেন, আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের যখন কি নির্দেশনা আসে, পুলিশ তখন আর কোনো কিছু মানতে চায় না। যেমন দেখেন, এখানে যেই বর্ণনাটা আছে যে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে মেঘনা আলম অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। লাইভটি প্রায় 12 মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরে সেটি ডিলিটও হয়ে যায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল মেঘনার বাসা থেকে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ। আটকের পর বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মেঘনা আলমকে আদালতে হাজির করে এবং তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠায় দেয় বিশেষ ক্ষমতা বলে। মেঘনা আটকের আগে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে মেঘনা অভিযোগ করছিলেন ভাটারা থানা পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। তিনি লাইভে উৎকণ্ঠা প্রকাশ করেন পুলিশ পরিচয়ধারীরা প্রথমে পরিচয় গোপন করে বাসায় প্রবেশের চেষ্টা করে, কিন্তু দরজা না খোলায় এক পর্যায়ে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাসায় মাদক আছে বলে দাবি করেন। একথা শুনে তিনি আতঙ্কিত হয়ে বলেন, আমি কখনো মাদক নেই না, আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এক পর্যায়ে লাইভে থাকা অবস্থায় মেঘনা তার আইনজীবীকে ফোন করেন। পরে আইনজীবীর পরামর্শে তিনি জাতীয় জরুরি সেবা 999-এ কল করেন, কিন্তু সেই কল শেষ হওয়ার আগেই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে বলে লাইভে জানান মেঘনা। এরপর অন্য একটি কক্ষে দৌড়ে গিয়ে তিনি দরজা বন্ধ করে দেন, অর্থাৎ যেই কক্ষ ভেঙে প্রবেশ করছে তখন আরেকটা রুমে যেয়ে দরজা বন্ধ করে দেয়, সেটিও ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন। তবে দরজা ভেঙে কারা ভেতরে ঢুকেছে তার লাইভে দেখা যায়নি। ভেতরে ঢুকেই একজন নারী মেঘনার হাত থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপরেই লাইভটি বন্ধ হয়ে যায়। তার মানে লাইভে কি এমন কোনো কথা বলছিল যেটা ওই কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়েছে? এমন তো না যে এটা যদি হয়তো সে আওয়ামী লীগের কেউ, তাহলে বলা যেত যে সে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সুতরাং হাতে নাতে তাকে ধরা হয়েছে। এখানে কিন্তু একবারও বলা হচ্ছে না যে কোনো দলের হয়ে, শেখ হাসিনার পক্ষে হয়ে তিনি তেমন কোনো কিছু করছেন। তাহলে অন্য কি ঘটনা? যদি ব্যক্তিগত ঘটনাই হয়ে থাকে তাহলে অন্যভাবে হ্যান্ডেল করা দরকার ছিল। যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, এইটা মানে সঠিকভাবে হ্যান্ডেল করার দরকার ছিল। যেভাবে হ্যান্ডেল করা হলো, এটা কিন্তু কৌতূহল বাড়বে এবং একটা ধারণা জন্মাবে যে প্রভাবশালীরা, সে দেশের মানুষ হোক আর বিদেশি হোক, তারা পুলিশকে ব্যবহার করতে পারে ইচ্ছা মতন। সেই ক্ষেত্রে আবার সেই পুরনো, সেই 15 বছরের শাসন আমলে যেসব ঘটনাগুলো ঘটতো সেইগুলি আবার ঘটছে। এটা কিন্তু তেমনটাই কিন্তু তার যেই
গতি প্রকৃতি, পুলিশের যেভাবে প্রবেশ করা, দরজা ভাঙা, আটক করা, কোনো স্পেসিফিক কোনো মামলার কথা বলা হলো না, ভাষা ভাষা সবই বলা হচ্ছে, রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড, কিন্তু কি রাষ্ট্রদ্রোহ হইলো সেটা কিছু জানানো হচ্ছে না। এর ফলে একটা মানে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু মানুষের মধ্যে। পরে সন্ধ্যা 7:20 মেঘনার বোন তাসিন আফরিন দিয়ানা ফেসবুকে দিয়ে এক পোস্টে বলেন, আমার বোনকে অপহরণ করা হয়েছে, 2 ঘন্টা ধরে মিসিং। পরে পুলিশের পক্ষ থেকে বলছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নেই, সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কিন্তু দেখেন শেষ পর্যন্ত যেই প্রশ্নটা মানবজমিন করছে যে কেন কি কারণে আটক করা হলো, তার কিন্তু পরিষ্কার কোনো ধারণা পাওয়া গেল না। ওই যে একটাই রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি করার কাজে যুক্ত, এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, কিন্তু বিষয়টা পরিষ্কার হলো না। 2020 সালের 5ই অক্টোবর মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক পুনর্ব্যবহার এবং নারীদের স্বাবলম্বী করতে নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। তাহলে মডেল হলেও তো তার এক মহতী কাজ আছে, যেই কাজের তিনি স্বীকৃতি পেয়েছেন। তাহলে বিষয়টা কি, রহস্যটা কিন্তু রয়েই গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।